কিন্তু এই সুবলটা কি? ইনি ছিলেন কৃষ্ণের একটা বন্ধু। সুবলের প্রথম তিনি বৃন্দাবনে কৃষ্ণের বন্ধু ছিল। ওই যে শ্রীদাম সুদাম দাম বসুদাম যত্রু পট্টু বতু মধুমঙ্গল, এই যে একটা বন্ধু, সুবল বলেও বন্ধু কৃষ্ণেরই ছিল। এখন কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, সুবলকে ডেকে বলে উঠল, সুবল আমি আর বৃন্দাবনে থাকবো না। সুবল বলে উঠল, তুই যদি বৃন্দাবনে না থাকিস আমি বৃন্দাবনে থেকে কি করব? কৃষ্ণ বলে উঠল, সুবল রে, আমি যাচ্ছি আমার একটা কাজের জন্য। কি কাজ তোর? জানিস সুবল, আমার মামাটা মোটে ভালো নয়। তোর মামাকে? আমার মামার নাম হচ্ছে কংস। কৃষ্ণর মামাকে কংস। মামা ভালো নয়। মামা বারবার বৃন্দাবনে লোক পাঠাচ্ছে আমাকে মারার জন্য। সেদিনকে অকাসুরকে পাঠালো, বকাসুর পাঠালো। জানিস সুবল, মামার কি জ্ঞানগম্য! একটা মেয়ে ছেলে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়ে দিল, আর মেয়েটা আমাকে বিষ মাখানা দুধ খাইয়ে মেরে দেওয়ার চিন্তা করলো। মেয়েটাকে চেনেন আপনারা? পুতনা রাক্ষসী, তাই তো? সুবল রে, মামা ভেবেছে আমি বাচ্চা, কিন্তু আমি যে কবে থাকতে চৌবাচ্চা হয়ে আছি মামা সেটা জানে না। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে মামাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। মামা একটা বিষ গাছ, বিষ গাছের ডাল কেটে দিলে গজিয়ে যাবে কি, কিন্তু বিষ গাছের যদি মূল কেটে দাও গাছ চিরতরে মরে যাবে। তদ্দ মামার ডালপালা গুলো কাটছি। এবার ঠিক করেছি মামারই ঘরে গিয়ে মামাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। তাই আমি মথুরায় যাব। সুবল বলল, কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না আমিও বৃন্দাবনে আর থাকবো না। কোথায় যাবি? মামার বাড়িতে যাব। কথা দে সুবল, পৃথিবীর যেখানেই থাকিস না কেন কোনোদিন তুই আমার কথা ভুলবি না। সুবল বলল, তুই কি আমার চায়ের দোকানের বন্ধু আছিস? তুই কি আমার ফেসবুকের বন্ধু আছিস যে 2-4 দিন বন্ধু করব তারপরে ডিলিট করে দেব? না কৃষ্ণ, আমি কথা দিচ্ছি যতদিন পৃথিবীর মাটিতে থাকবো পৃথিবীর সবাইকে ভুলে গেল, কৃষ্ণ তোকে আমি ভুলবো না। আর তোকে মনে রাখার জন্যে আমার বড় হব, আমি বিয়ে করব, সংসার হব, আর সংসারে আমার যতজন থাকবে প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা করে তোর নাম যদি না করে ওদের আমি জল পর্যন্ত খেতে দেব না। কথা দিল। কৃষ্ণ বলল, রে সুবল, আমি ওই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে তোকে কথা দিলাম, পৃথিবীর যেখানেই থাকি না কেন যখনই তুই আমাকে ডাকবি সবকিছু ফেলে তোর সম্মুখে এসে আমি দাঁড়াবো। मैं हूं কৃষ্ণ, আমি তোকে কথা দিলাম। তাহলে হলোটা কি? কৃষ্ণ মথুরায় চলে গেল, সুবল কোথায় এলো? ওই আফগানিস্তানে। মামার কোনো ছেলে পুলে ছিল না, তাই মামা মরে যাবার পরে ওই সুবল আফগানিস্তানের রাজা হলো। ছেলে পুলে কটা? 100টা। একটি মেয়েটার নাম কি? গান্ধারী। বোঝা গেল? গান্ধারীর বাবাকে সুবল, শকুনির বাবাকে সুবল। তাহলে শকুনি আর গান্ধারী একই মায়ের পেটের ভাই বোন। বোঝা গেল? তাহলে 1 ঘন্টা করে হরিনাম কি? তাহলে ওখানে হরিনাম করছে কজন একটু বলে দিই। সুবল সিংহাসনে বসেছে, ওর 100টা ছেলে হরিনাম করতে বসেছে। তাহলে কজন হরিনাম করছে? 101 জন। কিন্তু না, এখানে যা মানুষ বসে আছে
এর ডবল মানুষ সেখানে হরি নাম করছে। তাহলে এত মানুষ এলো কি করে? একটু মিলে নিন। 100টা ছেলে একটা করে বউ হলে কটা হবে? 100টা 200 জন হয়ে গেল। তাদের খান পাঁচে করে ছেলে হলে কটা হবে? কি আবার তাদের ছেলের ছেলে যদি খান পাঁচে করে হয়, তার মানে বুঝেছেন এখানে যা আছে এ ডবল মানুষ। কে ঝাঁট দিচ্ছে হরি নাম করছে, কে বাসন মাজছে হরি নাম করছে, কে আনাজ কুটছে হরি নাম করছে। সমস্ত রাজপ্রাসাদে 1 ঘন্টা উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি মুখরিত হয়ে চলেছে। কি ওই 1 ঘন্টা কি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। 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 গিরিধারী লাল যশোদা দুলাল। গিরিধারী লাল যশোদা দুলাল। গিরিধারী লাল যশোদা দুলাল। গিরিধারী লাল যশোদা দুলাল। নন্দ দুলাল আমার ব্রজের গোপাল। ও নন্দ দুলাল ব্রজের গোপাল। জয় গোবিন্দ জয় গোবিন্দ। একটু তালে তালে তালে। উলুধ্বনি হবে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। বলিয়ে রাধা মাধব কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে না? না, সুবল জিজ্ঞাসা করছে তার বৌমাদের। 100টা ছেলের 100টা বউ তো, বৌমাদের জিজ্ঞাসা করছে বৌমা 1 ঘন্টা হরি নাম করছো, খারাপ লাগছে? বৌমারা বলল পৃথিবীতে অনেক শ্বশুর দেখেছি, এমন শ্বশুর দেখিনি যে হরি নাম না করলে জল পর্যন্ত খেতে দেবে না। এই যে বৌমা রাগ করবার যাই করো, আমি মরে গেল প্রত্যেক দিন কিন্তু এই হরিনামটা করো। এই হরিনামের ফল কি জানো? পরিবারে 500 জন থাকলো একটা হাঁড়িতেই তোমরা ভাত খেতে পারবে। আর হরিনামটা ছেড়ে দিলে 5 জন হবে, 5টা হাঁড়ি হয়ে যাবে, তেল নুনের খরচা তত বেড়ে যাবে। এটাই হলো হরিনামের ফল। এটাকে করে যেও। পরচর্চা পরনিন্দা করতে পারবে না, সে সুযোগ নেই। সকালবেলা যতই মুখ মাখামাখি হোক না কেন, 1 ঘন্টা যখন মুখোমুখি বসে হরিনাম করবে না, ও প্রত্যেক দিন মিল হয়ে যাবে, সারাদিন মিলেমিশে চলতে পারবে। সেই জন্যই 1 ঘন্টা হরিনাম করবে বৌমা। হ্যাঁ শ্বশুর মশাই করো। যাও রান্না বান্না করতে হবে, কি খাওয়া দাওয়া করবে। বৌমারা চলে গেল, ছেলেরা চলে গেল। সুবল সবচেয়ে বেশি তার নিজের মেয়েকে বেশি ভালোবাসতো। তাহলে নিজের মেয়েকে গান্ধারী, গান্ধারী ছাড়া কোনোদিন জল খেত না, গান্ধারী ছাড়া ওষুধ খেত না। হাজার হাজার দাস দাসী আছে, কিন্তু কোনো বৌমার হাতে সে ভাত খেত না।
যা খেত গান্ধারী, পায়ে যন্ত্রণা হলে গান্ধারী, মাথা ব্যথা হলে গান্ধারী, জলের পিপাসা পেলে গান্ধারী। গান্ধারীকে ছাড়া এক পাশে আর চলতো না। আজকে হরিনামটা শেষ, গান্ধারীকে বলল মারে একটু জল দিয়ে যা। গান্ধারী এক গ্লাস জল নিয়ে এসে বাবার হাতে দিয়েছে, কিন্তু সুবল জলটাকে হাতে নিয়ে চোখের কোল দিয়ে জলের ফোঁটা পড়ছে। কান্নার কারণটা কি? মেয়ে বড় হয়ে গেছে গো, মেয়েকে তো পরের ঘরে বিদায় দিতে হবে, তাই না? বাবা দেখবেন সব কাজ করবে, কিন্তু মেয়ে বিদায়ের সময় বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ পুরুষ মানুষ কাঁদতে চায় না। পুরুষ মানুষকে প্রথম থেকেই শেখানো হয়েছে, তুই বাঘের বাচ্চা, তুই কেন কাঁদবি, তুই কেন কাঁদবি। তাদের প্রথম থেকে চোখের জলকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই পুরুষ মানুষ সবার সামনে কাঁদতেও পারে না, বুক ফেটে যায়, তবু চোখে জল আসে। কিন্তু মেয়ে বিয়ের সময় দেখবে সবাই কাঁদছে। বাবা কোনো কলা বাগানে গিয়ে, বাবা কোনো বাঁশ বাগানে গিয়ে একা একা বুকে হাত দিয়ে কেঁদে যাচ্ছে, আমার মাকে যেন দেখে ভগবান, ওকে আমি বড় ভালোবাসি, ওকে আমি বিদায় দিতে পারছে গো ঠাকুর, আমার মেয়েটাকে দেখিস গো ঠাকুর। সে কান্না কেউ দেখতে পায় না, কিন্তু বাবাদের মতো ভালোবাসা আর কেউ দিতে পারে না। বাবারা যেমন মেয়েকে ভালোবাসে, দেখবেন মেয়েরাও তেমন বাবাকে ভালোবাসে। বিয়ের পরে দেখবেন মেয়েরা যখন বাপের বাড়িতে যায়, আপনারা কোনোদিন বলেছেন যে মায়ের বাড়িতে যাচ্ছি, সবার মুখে একটাই কথা, দিদি কোথায় যাচ্ছিস, একটু বাপের বাড়িতে, তাই তো? আজকে সুবলের চোখে জল, মেয়েকে বিদায় দিতে হবে গো। ঠিক আছে, বড় যখন হয়েছে বিদায় তো করতেই হবে। তবে আমি আর অন্য কাউকে বলবো না, আমি নিজেই একটা ছেলে দেখি। সুবল কাউকে কিছু না জানিয়ে গান্ধারীর বিয়ের জন্য একটা ছেলের সন্ধান করছে। যে খায় চিনি তাকে যোগায় কে? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? এগুলো বললে ভালো লাগবে। তাহলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তা মনে। 7 দিন পরে সুবলের বাড়িতে একটা চিঠি এলো। সুবল চিঠিটাকে খুলে দেখলো যে এমন একজন লিখেছে, তাকে আমরা সবাই চিনি, মহাভারতে আছে, গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে তীর মেরেছিল, তীরের বিছানা করে দিয়েছিল, ব্যক্তিটাকে চেনেন? তিনি হলেন গঙ্গা পুত্র ভীষ্ম। তাহলে চিঠি থেকে লেখা আছে, আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে, মেয়েটাকে চিনি, রূপবতী গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা, আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ের আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দ এলো যে হস্তিনাপুরের রাজরানী হয়ে যাবে গান্ধারী। আনন্দ, ধুমধাম করে বিয়ে দেবো। দেখি তারপরে সুবল, তোমার মেয়েটা দেখতে সুন্দরী হলে কি হবে? আমি যার সঙ্গে বিয়ে দেবো ছেলেটা হলো জন্ম থেকেই অন্ধ, জন্ম থেকেই সে চোখে দেখতে পায় না, অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনোটাই অভাব নেই। আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন আমি অন্ধের সঙ্গে বিয়ে দেব না। ভীষ্মর ক্ষমতা আছে, বুকের পাটা আছে বলে যা ইচ্ছা তাই মনে করবে। আমি বেঁচে থাকতে আমার মেয়ে গান্ধারীকে অন্ধের সঙ্গে আমি বিয়ে দেব না। কিন্তু দেবে না বললে তো হবে না, চিঠিটা তো কোনো নেতা মন্ত্রী লেখে নেই,
লিখেছে কে? গঙ্গা পুত্র ভীষ্ম। তৎকালীন দিনে ভীষ্মের নাম শুনলে সমগ্র পৃথিবীর রাজারা থরথর করে কাঁপে। যে ভীষ্ম চির ব্রহ্মচারী, যে ভীষ্মর হলো ইচ্ছামিত্র, সেই ভীষ্ম চিঠি ছেঁড়াটা সোজা নয়। পরেক্ষণে দেখছে সুবল, আমি যার সঙ্গে বিয়ে দেবো সে জন্ম থেকে অন্ধ। অন্ধ মনে করে তোমার মেয়েকে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দাও, তাহলে আমি তোমার বাড়িতে যাব, গিয়ে তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমারই ঘরে তোমাকে পচিয়ে গলিয়ে মারবো। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব, তোমার 100টা বৌমাকে আমি বিধবা করব, তোমার নাতি পুতিদের গলা টিপে মেরে দেবো, আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেবো। ইতি গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো ঘটনা, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজি সাজালে ও নারায়ণ, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজি সাজালে ও নারায়ণ, আধারে ঢেকে দিলে আমারই জীবন, আধারে দিলে আমারি জীবন, আধারে ঢেকে দিলে আমারই জীবন, আধারে দিলে আমারি জীবন। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারে ঢেকে গেল আমারই জীবন, কিসেরই কারণে হলো ঘটনা, কি সাজি সাজালে ও নারায়ণ, কি সাজি সাজালে ও নারায়ণ, ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে। তোমাদের একটা চুপি চুপি কথা বলছি, কিছু মনে করো না। আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দেবো, না না, আমার পক্ষে তো সম্ভব নয় যে আমার একটা মাত্র মেয়েকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। আর চিঠিতে যেটা লেখা দেখলাম যে গান্ধারী যদি ওই অন্ধ ছেলেকে বিয়ে করে, তাহলে ভীষ্মর হাত থেকে কিন্তু আমরা সবাই বেঁচে যাব। আর গান্ধারী যাকে ভালোবাসে যদি তাকেই বিয়ে করে, তাহলে ভীষ্মর হাতে কিন্তু আমরা সবাই মরব। তাহলে আমাদের বাঁচাতে পারে কে? একমাত্র গান্ধারী। কিন্তু আমি বাবা হয়ে গান্ধারীকে কি করে বলবো যে আমাদের বাঁচাবার জন্য তুই অন্ধকে বিয়ে কর? বাবা হয়ে বলতে পারবো না।
তাই রাত্রিবেলা বিষ খেয়ে মরে যাব, তা নয় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ব। মেয়ের কপালে যা আছে তাই হবে, কিন্তু মরাটা অত সোজা নয়, তাই না? সংসারে কত অশান্তি হয়, বাপের বাড়ি চলে যাই, কি গো রাগ হলেই কি বাপের বাড়িতে যায় না? আর একবার চান্স নেই? তদ্র মরাটা মানুষের সোজা নয়। মরবো মরবো বলে সুবল এক সপ্তাহ কাটিয়ে দিল, কিন্তু গান্ধারীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। কিন্তু গান্ধারী তো বাচ্চা মেয়ে নয়, উপযুক্ত মেয়ে। গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সাথে বলে না কেন? তাহলে আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? আজকে গিয়ে আমি বাবাকে ধরবো। সকাল বেলায় যেই বাবা দরজা খুলেছে, গান্ধারী গিয়ে বাবার পায়ে পড়েছে। কথা বলো বন্ধ করেছো কেন? আজকে 7 দিন হয়ে গেল, আমার হাতে জল খেলে না, আমার হাতে ভাত খেলে না, আমার হাতে ওষুধ খেলে না, কেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? মা, তোর কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, তাহলে কথা বলা বন্ধ করলে কেন? চিঠিটা দিয়েছে, সেই চিঠিটা বালিশের নিচে রেখেছিল, চিঠিটা নিয়ে গান্ধারীকে দিয়েছে। গান্ধারী চিঠিটা পড়ে বলে উঠল, তাহলে আমি বাবাদের বাঁচাতে পারি, দাদাকে বাঁচাতে পারি, বৌদিকে বাঁচাতে পারি যদি অন্ধ ছেলেকে আমি বিয়ে করি। আর আমি যাকে জীবন দিয়ে ভালোবাসি তাকে যদি আমি বিয়ে করি, তাহলে আমারই কারণে আমার বাবা দাদারা মরবে, কিন্তু আমি মরতে দেব না। আমি অন্ধ ছেলেকে বিয়ে করে জীবন কাটিয়ে দেব, তবু আমার বাবা দাদা বৌদিদের আমি বাঁচিয়ে দিয়ে যাব, আমি মরতে দেব না। চিঠিটা বুকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে। শকুনি এসেছে, বোন কাঁদছিস কেন? দাদা, আমার অন্যান্য দাদাগুলোকে ডেকে নিয়ে আয়। 100টা দাদা এসেছে, বৌদি এসেছে। গান্ধারী বলল, শোনো দাদা বৌদিরা, আমি উপযুক্ত হয়ে গেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। বিয়ে করবি এ তো ভালো কথা, কিন্তু আমি যাকে বিয়ে করব সে জন্ম থেকে অন্ধ। শকুনি বলল, গান্ধারী, একটা অন্ধ ছেলেকে বিয়ে করে জীবনে তুই সুখী হতে পারবি না। যার 1 গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, তাকে বিয়ে করে জীবনে তুই কি সুখ পাবি, জীবনে কি তুই আনন্দ পাবি? গান্ধারী বলল, দাদা, যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তই থাকবে। তাই নয় 3 দিনের মধ্যে আমি এই আফগানিস্তানের মাটি ছেড়ে চলে যাব। দ্বিতীয়, ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, কিন্তু আমি যাকে বিয়ে করব সে আমাকে বিয়ে করতে আসবে না, আমি উঠে গিয়ে তাকে বিয়ে করব। তৃতীয়, আমি যে চলে যাব কোনদিন আর বাপের বাড়িতে আমি মুখ দেখাতে আসবো না। চতুর্থ, আমি চলে যাবার পরে তোরা কোনদিনের জন্য আমার শ্বশুরের ভিটেতে উঠবি না। যেদিন আমার শ্বশুরের ভিটেতে আমি তোদের দেখব, সেই দিন কি তোর আমার মরা মুখ দেখবি, তার আগে আমি বেঁচে থাকবো। শকুনি বলল, ওরে অন্ধ ছেলেকে বিয়ে করে তুই কি পাবি? গান্ধারী বলল, আমার চাওয়া পাওয়া শেষ, আমি নিজে মরে তোদের ঘরে বাঁচাবো। আমার নিজের জীবনটা অন্ধকারে ঢেকে গিয়ে তোদের ঘরে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাব। আমি একা গান্ধারী,
একা মেয়ে সমস্ত আফগানিস্তানটাকে বাঁচাবার জন্যই আমার এই আত্মত্যাগ। আমি অন্ধকে বিয়ে করে জীবন কাটাবো, তবু তোদের ঘরে আমি বাঁচিয়ে রেখে যাব। 3 দিনের মধ্যে আমি চলে যাব। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন। সকালবেলা একটা পালকি এসেছে, গান্ধারী বলে আজকে আমি চলে যাব। সকালবেলা স্নান করেছে, স্নান করে ঠাকুর ঘরে গেছে। প্রতিদিন কৃষ্ণ চরণে বসে, আজকে রাধার চরণ তলে বসেছে। আর রাধার চরণ তলে বসে বলল, কি রে তাকিয়ে দেখছিস, মজা দেখছিস তাই না? তুই তো একটা মেয়ে, আমি তো একটা মেয়ে। তুই তো পারতিস মেয়ে হয়ে এই মেয়েটার সম্মান রাখতে। আমি কোন অংশে কম ছিলাম? তোর পাশে কাকে দাঁড় করিয়ে রেখেছিস? সারা জীবন ওর পাশে তুই দাঁড়িয়ে আছিস। জগতের মানুষ ওকে পেতে চায়, ওর জন্য তোর এত সম্মান, কিন্তু তুই আমাকে কার পাশে দাঁড় করিয়ে দিলি? পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। তোকে আমি এ দোষ দেব না, আমি চলে যাচ্ছি। কিন্তু যাবার বেলায় শুধু একটা কথা বলে যাই, রাধে গো, আমি চলে যাবার পরে আমার বাবা যদি 1 ফোঁটা জলের জন্য কষ্ট পায়, রাধে সেদিন কি আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি। আমি চলে যাচ্ছি, অন্ধ ছেলেকে নিয়ে ঘর সংসার করব। কিন্তু যাবার আগে আপনারা যে বসে আছেন, আপনাদের ঘরে আমি একটা কথা বলে যাই, যেটা হলো এই রাস উৎসব উপলক্ষে আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেবতা কিংবা দেবী, বড় সুন্দর একটা পরিবেশ। আমি এদিক দিয়ে কীর্তন করতে যাই, কিন্তু এই উস্তির মোড়ে এমন যে একটা রাস উৎসব হয়, এটা আমার জানা ছিল না। আমি একদিন আসছি, তো এইখানে দুটো ছেলে আমার গাড়িটাকে দেখে দাঁড় করালো, দাদা একটু কীর্তন করে দিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, চেষ্টা করব। তো যেতে যেতে মনে মনে ভাবলাম যে ছেলেগুলো যেভাবে বলল, কীর্তনটা করার প্রয়োজন আছে। কারণ ছেলেদের মধ্যে যে এই যে কৃষ্ণ ভক্তি, এরা যে এগিয়ে আছে, আমি যদি এদের সাপোর্ট না করি তাহলে এরা হয়তো কোনোদিন একদিন পিছিয়ে যাবে। কারণ সনাতন ধর্মটাকে ধরে রাখাটাই হলো সকলের কর্তব্য। তাহলে আমারও সেখানে কর্তব্য আছে। আমি হাওড়া জেলার ছেলে, দিকে দিকে কীর্তন করে বেড়াই। কীর্তনের মাধ্যমে একটাই উদ্দেশ্য, যে সনাতন ধর্মের মানুষগুলো যেন একত্রিত হয়। কারণ একটা লাঠি যে সে ভেঙে দিতে পারে, কিন্তু 100টা লাঠিকে যদি এক করা যায় তাহলে তাকে ভাঙার মতো ক্ষমতা কারণ নেই। তাহলে আমরা সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত হই,
আমরা কোনো ধর্মের মানুষকে ছোট করব না, শুধু আমাদের ধর্মটাকে লক্ষ্য রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমরাই আমাদের সনাতন ধর্মটাকে সব ধর্মের